বন্ধুরা, আজ আব্বাসীয় খলিফা এবং বাদশাহ হারুন রশিদের অল্প বয়সী ছেলের ঘটনা শুনব, যে ঘটনা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, সেই সাথে আপনার মানসিক প্রশান্তি অনুভব করবেন। তাই পুরো ঘটনাটি চোখ বন্ধ করে দিয়ে মন দিয়ে শুনুন। বাদশাহ হারুন রশিদ ছিলেন পঞ্চম আব্বাসীয় খলিফা। তার শাসনকাল ছিল 786 সাল থেকে 809 সাল পর্যন্ত। এ সময় ইসলামী স্বর্ণযুগ তার সর্বোচ্চ সীমায় ছিল। বিশাল অঞ্চল জুড়ে ছিল বাদশাহ হারুন রশিদের শাসন ক্ষমতা। তার সময়েই শিল্প, বিজ্ঞান ও সাহিত্যে মুসলিমরা এগিয়ে ছিল। তার সময়ে বাগদাদ ছিল একটি শক্তিশালী এবং সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। কিন্তু আজ আমরা জানব এক বিস্ময়কর কাহিনী, হারুন রশিদের সেই পুত্রের কথা, যিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন। বাদশাহ হারুন রশিদের অল্প বয়সী একটি ছেলে ছিল, বয়স প্রায় 15 বা 16। দুনিয়ার প্রতি তার কোনো লোভ ছিল না। সে সবসময় দরবেশদের সান্নিধ্যে বেশি বেশি থাকতে পছন্দ করত। সে প্রায়ই কবরস্থানে গিয়ে মৃতদেরকে লক্ষ্য করে বলতো, তোমরা আমাদের পূর্বে পৃথিবীতে ছিলে এবং এই পৃথিবীর মালিক ছিলে। এখন তোমরা কবরে শুয়ে আছো। হায়, যদি আমি জানতে পারতাম তোমরা দুনিয়াতে কি করতে এবং লোকজন তোমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করত। সে এসব কথা বলতো আর ব্যাকুল হয়ে কাঁদত। একদিনের ঘটনা, সে তার বাবা হারুন রশিদের নিকট এলো। এ সময় বাদশার চতুর্দিকে উজির নাজির ও মন্ত্রী পরিষদের লোকজন বসা ছিলেন। বাদশাহর ছেলের শরীরে তখন আর পরনে একটি কম্বল ছিল। তাকে এই অবস্থায় দেখে বাদশাহর সভা পরিষদের কেউ কেউ বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিনের এই ছেলেই হুজুরের বদনাম করবে। হুজুর যদি তাকে একটু শাসন করতেন তাহলে তার এই অবস্থার পরিবর্তন হয়ে যেত। ধীরে ধীরে এই কথা হারুন রশিদের কানে এসে পৌঁছল। বাদশাহর এই পরামর্শ পছন্দ হলো। তিনি তার ছেলেকে বললেন, ছেলে আমার, তোমার এই চালচলন আমাকে অপমানিত করছে। ছেলে এই কথা শুনে হারুন রশিদের দিকে তাকালো, কোনো কথা বলল না। ঘটনাক্রমে তখন একটি পাখি কেল্লার গম্বুজে বসা ছিল। বাদশাহর ছেলে ওই পাখিটির প্রতি লক্ষ্য করে বলল, হে পাখি, তোমার সৃষ্টিকর্তার কসম, তুমি আমার হাতে এসে বসো। পাখি তার কথা শুনে সঙ্গে সঙ্গে তার হাতে এসে বসল। কিছুক্ষণ পর সে আবার বলল, তোমার স্থানে চলে যাও এবং তোমার সৃষ্টিকর্তার কসম, তুমি আমিরুল মুমিনিনের হাতে বসবে না। পাখিটি তার স্থানে গিয়ে বসলো আর উঠল না। ছেলে তার এই ক্ষমতা সভা পরিষদকে দেখিয়ে তার বাবাকে লক্ষ্য করে বলল, বাবা, আপনি যখন আমাকে দুনিয়ার কারণে অপমানিত করলেন, তখন আমি সংকল্প করে নিয়েছি যে আমি আপনার থেকে পৃথক হয়ে যাব। এ কথা বলে সে কোনো আসবাবপত্র ও টাকা পয়সা ছাড়াই বের হয়ে গেল। তার সঙ্গে শুধু একটি কোরআন শরীফ ও একটি আংটি ছিল। সে চলতে চলতে বসরা শহরে এসে থামল। সে ওখানকার মজদুরদের সঙ্গে মাটি কাটার কাজ শুরু করলো। সে সপ্তাহে একদিন 1 দেরহাম ও 1 দেরহামের ষষ্ঠাংশের বিনিময়ে কাজ করত এবং আয় অনুযায়ী ব্যয় করত। হযরত আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘরের একটি দেয়াল ধসে গেল। আমি মেরামত করার জন্য মজদুরের তালাশে বের হলাম। আমি দেখলাম মজদুরদের মধ্যে খুব সুন্দর একটি ছেলে বসে আছে। আমি এমন সুন্দর ছেলে ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার সামনে একটি বস্তা ছিল আর সে কোরআন তিলাওয়াত করছিল। আমি তাকে বললাম, এই ছেলে কাজ করবে? সে বলল, হ্যাঁ, আমরা তো কাজের জন্যই সৃষ্টি হয়েছি, তবে কাজটা কোন ধরনের? আমি বললাম, মাটির কাজ। সে বলল, উত্তম কাজ, তবে আমাকে 1 দেরহাম ও 1 দেরহামের ষষ্ঠাংশ দিতে হবে এবং নামাজের সময় নামাজ পড়ার সময় দিতে হবে। আমি বললাম, ঠিক আছে। আমি তাকে নিয়ে এসে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলাম। মাগরিবের সময় এসে দেখি একাই 10 জনের মতো কাজ করেছি। আমি তাকে তার দাবিকৃত মজুরির চেয়ে 2 দেরহাম বেশি দিতে চাইলাম। সে বলল, হে আবু আমের, আমি এই 2 দেরহাম দিয়ে কি করব? সে তা নিতে অস্বীকার করল। অবশেষে আমি তাকে 1 দেরহাম ও 1 দেরহামের ষষ্ঠাংশ দিয়ে বিদায় করলাম। দ্বিতীয় দিন আমি সকালে বাজারে গেলাম, কিন্তু সব দিকে খোঁজ নিয়ে তাকে আর পেলাম না।
আমি লোকদের কাছে তার বিবরণ দিয়ে জিজ্ঞেস করলাম, সেই ছেলেটি কোথায়? তারা বলল, তিনি শুধু সপ্তাহে একদিন মজদুরি করেন, আপনি তাকে বাজারের দিন দেখতে পাবেন। আমি মনে মনে ভাবলাম, কাজ আপাতত স্থগিত রাখবো, যখন তিনি আসবেন তখন ওনাকে দিয়েই অবশিষ্ট কাজ করাবো। অতঃপর যখন বাজারের দিন এলো, আমি ওনাকে অনুসন্ধান করার জন্য বাজারে গেলাম। গিয়ে দেখি তিনি বসে আছেন। আমি ওনাকে সালাম করে কাজের কথা বললাম। তিনি পূর্বের মতো আমাকে শর্ত দিলেন। আমি ওনার শর্ত গ্রহণ করে ওনাকে নিয়ে এলাম এবং কাজে লাগিয়ে দিয়ে দূরে থেকে দেখতে লাগলাম তিনি কিভাবে এত দ্রুত একাই কাজ করেন। আমি এমন স্থানে বসলাম যেন তিনি আমাকে দেখতে না পান। আমি দেখলাম তিনি হাতে পাথর নিয়ে দেওয়ালে স্তূপ করে রাখছেন, আর পাথরগুলো আপনা থেকেই লেগে যাচ্ছে। তখন আমি মনে মনে বললাম, নিশ্চয়ই তিনি কোনো আল্লাহওয়ালা হবেন, তাই আল্লাহ ওনার কাজে সাহায্য করছেন। সন্ধ্যার সময় যখন তিনি ফিরে যেতে চাইলেন, তখন আমি ওনাকে 3 দিরহাম দিতে চাইলাম। তিনি নিতে অস্বীকার করলেন এবং 1 দিরহাম ও 1 দিরহামের ষষ্ঠাংশ নিলেন। 3 দিন পর আমি বাজারে এসে ওনার খোঁজ নিলাম, কিন্তু পেলাম না। লোকজন বলল, তিনি এক নির্জন স্থানে 3 দিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছেন। ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি সেই ব্যক্তিকে সামান্য কিছু বকশিশ দিয়ে বললাম, ভাই, আমাকে ওনার কাছে নিয়ে চলো। সে আমাকে এক নির্জন স্থানে নিয়ে গেল। গিয়ে দেখি ওখানে ঘর দুয়ার কিছুই নেই। তিনি নিঃস্ব অসহায়ের মতো বেহুশ হয়ে পড়ে আছেন। আমি ওনাকে সালাম দিলেন। তিনি আমাকে দেখে মাথা উঠালেন। দেখলাম ওনার মাথার নিচে একটি ইটের টুকরো রাখা আছে। মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছেন। আমি দ্বিতীয়বার তাকে সালাম দিলাম। সে চোখ খুলল এবং আমাকে চিনতে পারলেন। আমি ওনার মাথা আমার কোলে রাখলাম। আমাকে এমন করতে নিষেধ করলেন এবং একটি কবিতা পড়লেন, যার অর্থ, বন্ধু আমার, সচ্ছল জীবন যেন তোমায় ধোঁকা না দেয়। এই জীবন একদিন শেষ হয়ে যাবে এবং এই আরামায়েশ একদিন নিঃশেষ হয়ে যাবে। যখন তুমি কোনো জানাজায় এবং কবরস্থানে যাবে, তখন থেকে মনে রেখো, এরপর তোমাকেও একদিন কবরস্থানে নিয়ে যাওয়া হবে। অতঃপর সে বলল, হে আবু আমের, আমার প্রাণ পাখি যখন এই দেহপিঞ্জর থেকে উড়ে যাবে, তখন তুমি আমাকে গোসল দিবে এবং আমার পরিহিত কাপড়েই আমাকে কাফন পরাবে। আমি বললাম, কেন তোমাকে নতুন কাপড়ে কাফন পরাবো না? সে বলল, মৃত ব্যক্তির তুলনায় জীবিত ব্যক্তি নতুন কাপড়ের অধিক হকদার। আমার গোটা জীবনটাই তো এভাবে কাটিয়ে দিলাম। এখন নতুন কাপড় হলেও তা মাটি হয়ে যাবে, কিন্তু যা অবশিষ্ট থাকবে তা হলো নেক আমল। আমার এই বস্তা এবং লুঙ্গি কবর খননকারীকে দেবে, আর এই কুরআন শরীফ এবং আংটি আমিরুল মুমিনিন হারুন রশিদের নিকট পৌঁছে দেবে। তুমি নিজ হাতে আমিরুল মুমিনিনকে এগুলো দিবে এবং বলবে, আমার নিকট আপনার একটি আমানত আছে। এক মুসাফির বালক তা আমাকে দিয়েছি। আমিরুল মুমিনিনকে এটাও বলবে যে আপনি হুঁশিয়ার থাকুন, এই গাফিলতি এবং প্রতারণার মাঝেই যেন আপনার মৃত্যু না এসে যায়। বালক কথা বলছিলেন, এমন সময় হঠাৎ তার প্রাণ পাখি বের হয়ে গেল। তিনি ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পর আমি জানতে পারলাম যে সে খলিফার কলিজার টুকরা পুত্র। আমি ওনার সকল ওসিয়ত পূর্ণ করলাম এবং কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদ আসলাম। বাগদাদ এসে আমি খলিফার মহলের দিকে রওনা হলাম। পথিমধ্যে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে দেখলাম প্রায় 1000 সেনাবাহিনীর একটি দল এগিয়ে আসছে। তাদের পিছনে আরও 10টি দল আসছিল। প্রত্যেক দলে অন্তত 1000 করে সৈন্য ছিল। 10 নম্বর দলটিতে আমিরুল মুমিনিন হারুন রশিদ ছিলেন। আমি চিৎকার করে বললাম, হে আমিরুল মুমিনিন, আল্লাহ ও আল্লাহর রাসূলের নৈকট্যের কসম, আমার কথা একটু শুনুন। আমিরুল মুমিনিন আমার কথা শুনে দাঁড়িয়ে গেলেন। আমি তার নিকটে গিয়ে সেই কোরআন শরীফ এবং আংটিটি তাকে দিলাম এবং তার ছেলে আমাকে যা বলতে বলেছিল আমি সব কিছু বললাম। আমিরুল মুমিনিন আমার কথা শুনে সামান্য সময় মাথা নিচু করে রাখলেন এবং কাঁদলেন। অতঃপর খাদেমকে বললেন, এই লোককে তোমার কাছে রাখো, যখন আমি খোঁজ করব তখন আমার সামনে নিয়ে আসবে। অতঃপর বাদশাহ শাহী মহলে ফিরে এসে খাসকামরায় বসে প্রহরীকে ডেকে বললেন,
সেই লোককে নিয়ে এসো। প্রহরী আমার কাছে এসে বলল, হে আবু আমের, আমিরুল মুমিনিন খুবই চিন্তিত। তোমার যদি একান্তই তার সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তাহলে 10টার জায়গায় 5টি কথা বলবে। আমি বললাম, ঠিক আছে। আমি ভিতরে প্রবেশ করলাম। আমিরুল মুমিনিন আমাকে বললেন, হে আবু আমের, আমার কাছে এসো, আমার কাছে বসো। আমি তার নিকটে বসলাম। তিনি আমাকে বললেন, তুমি আমার ছেলেকে চিনতে? সে কি কাজ করত? আমি বললাম, সে রাজমিস্ত্রির কাজ করত। অতঃপর বললেন, তুমিও কি তার দ্বারা এই কাজ নিয়েছো? আমি বললাম, হ্যাঁ, নিয়েছি। তিনি বললেন, তার দ্বারা এমন কাজ নিতে কি তোমার লজ্জা হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার প্রতিও তুমি সম্মান প্রদর্শন করলে না? আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করুন। আমি সে সময় উনার পরিচয় জানতে পারিনি। উনার ইন্তেকালের পর আমি জানতে পারি যে তিনি খলিফাতুল মুসলিমিনের প্রাণপ্রিয় পুত্র। অতঃপর তিনি বললেন, তুমি কি তাকে নিজ হাতে গোসল দিয়েছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজ হাতে তাকে গোসল দিয়েছি। তিনি বললেন, তোমার হাত দুটো একটু বাড়াও। এ কথা বলে তিনি আমার হাত দুটি তার বুকের উপর রাখলেন এবং অঝোর ধারায় কাঁদলেন। অতঃপর বললেন, তুমি কিভাবে এই নিঃস্ব অসহায়কে কাফন পরিয়েছ এবং কিভাবে তার উপর মাটি দিতে সাহস করেছ? এ কথা বলে তিনি খুবই বেদনাদায়ক একটি কবিতা পাঠ করলেন এবং বর্ষা পৌঁছে আপন পুত্রের কবরের সামনে দাঁড়ালেন। তিনি যখন কবর দেখলেন তখন বেহুশ হয়ে গেলেন। পরে হুঁশ ফিরে এলে তিনি কয়েকটি দুঃখের কবিতা পাঠ করলেন। সে সময় উপস্থিত সকলেই আমিরুল মুমিনের দুঃখ দেখে কাঁদতে লাগলেন। হযরত আবু আমের বলেন, সেই রাতে আমি আমার ওজিফা আদায় করে শুয়ে পড়লাম। স্বপ্নে দেখি একটি নূরের গম্বুজ, তার উপর নূরের আবরণ। হঠাৎ আবরণ সরে গেল এবং হারুনুর রশিদের সেই ছেলে ওই গম্বুজ থেকে বের হয়ে এসে আমাকে বলল, হে আবু আমের, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুন। তুমি যথাযথভাবে আমার ওসিয়ত পূর্ণ করেছ। আমি জিজ্ঞেস করলাম, বাছা, আপনার অবস্থা কেমন আর আপনার ঠিকানা কোথায় হয়েছে? বললেন, আমি আমার অতিশয় দয়ালু ও মেহেরবান আল্লাহর নিকট আছি। তিনি আমার প্রতি সন্তুষ্ট আছেন। তিনি আমাকে এমন এক নিয়ামত দান করেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কারো অন্তরেও সে সবের কল্পনাও উদিত হয়নি। আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কসম খেয়ে বলেছেন, যে বান্দাই দুনিয়ার নাপাকি হতে তোমার মতো বের হয়ে আসবে তাকেই আমি এইসব নিয়ামত দান করব। অতঃপর যখন আমার ঘুম ভাঙল তখন তার সুসংবাদের কারণে আমার মনে এক ধরনের প্রশান্তি অনুভব হল। সুবহানাল্লাহ।